বুবা আপনি না বলেছিলেন গো আপনার মেয়েটা কালু কোনো কিছু শুনে না। আমার বাবাজিরা গো হযরত আবু সালেহ জঙ্গি মুসার জবানে এমন কথা শুনে আব্দুল্লাহ সাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, রে আবু সালেহ জঙ্গি মুসা রে, আমার মেয়েটাকে আমি এই জন্য কালো বলেছি, কখনো কোনো পুরুষ আমার মেয়েটাকে দেখে নাই, এই জন্য লোক মুখে আমার মেয়েটা কুচ্ছিত, আমার মেয়েকে বাইরে হইতে দেয় নাই, বাহির হয়ে নাই, যার কারণে লোকজন তাকে দেখে নাই, আর লোকজনের মনে একটি ধারণা আছে আমার মেয়েটা কুচ্ছিত, এই জন্যই আমি আমার মেয়েটাকে বাহির করি না। রে আবু সালেহ জঙ্গি মুসা, এই জন্যই বলেছিলাম আমার মেয়েটা কুচ্ছিত, আসলে আমার মেয়েটা কুচ্ছিত নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা জবাব যুদ্ধ শোনাবনি দেখো। আবু সালেহ জঙ্গি মুসা বললেন, আপনারা বলেছিলেন আপনার মেয়ে অন্ধ। হযরত আব্দুল্লাহ সাওয়ী ডাক দিয়া বলে, রে আবু সালেহ জঙ্গি মুসা, বছরে আমার মেয়েটাকে অন্ধই কারণেই বলেছে, কারণ আমার মেয়ে কোন পর পুরুষকে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু সালেহ জঙ্গি মুসা আবার প্রশ্ন করেন, দরবেশ গো আপনি না বলেছিলেন আপনার মেয়েটা ল্যাংড়া, আপনার মেয়েটা হাঁটতে পারে না? আব্দুল্লাহ সাওয়ী দরবেশ ডাক দিয়া বলেন, রে আবু সালেহ জঙ্গি মুসা, আমার মেয়েটা বেপরদাশীল ভাবে বাইরে দৌড়ে ঘুরে বেড়ায় নাই, পরপুরুষও তাকে দেখে নাই, এবং এদিক সেদিক অযথা চক্কর কখনো মারে নাই। এই জন্যই আমি আব্দুল্লাহ সাওয়ী দরবেশ তুমি আবু সালেহ জঙ্গি মুসার কাছে আমার মেয়েটা ল্যাংড়া বলে আমি তোমাকে উল্লেখ করিয়াছি। আমার বাবাজিরা, হযরত আবু সালেহ জঙ্গি মুসা আবার প্রশ্ন করেন, রে আব্দুল্লাহ সাওয়ী দরবেশ, আপনি না বলেছিলেন আপনার মেয়েটা কাল, আপনার মেয়েটা কোনো কিছু শুনে না? হযরত আব্দুল্লাহ সাওয়ী ডাক দিয়া বলেন, রে যুবক, আমার মেয়েটা কাল আমি এই জন্য বলেছি কারণ বাহিরা কোনো পর পুরুষের অন্য কোন ধরনের কথা আমি তার কানে ঢুকতে দেই নাই, তাকে এমন ভাবে অন্তর্মহলে রেখেছিলাম রে যাতে বাহিরের কোনো পর পুরুষের আওয়াজ তার কানে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলুন। হযরত আব্দুল্লাহ সাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন কথা শুনে হযরত আবু সালেহ জঙ্গি মুসা খুশিতে উৎফুল্ল হয়ে গেলেন রে, আর বললেন, ও দরবেশ আব্দুল্লাহ সাওয়ী গো, এবার আমায় বলো আমি কি করব? দরবেশ আব্দুল্লাহ সাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বলেন, রে আবু সালেহ জঙ্গি মুসা রে, এত ভালো এবং এত পরদাশীল এবং এত পবিত্র একজন স্ত্রী পেয়েছ, তার জন্য তুমি আবু সালেহ জঙ্গি মুসা লাখ লাখ শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ।